আজকের যুগে মানুষের হাতে সব আছে, কিন্তু শান্তি নেই। পকেটে টাকা আছে, কিন্তু মনে এক ফোঁটাও স্বস্তি নেই। বড় বড় ডিগ্রি, উচ্চ পদ সব থাকার পরেও মানুষ আজ টেনশন আর ডিপ্রেশনের চোরাবালিতে তলিয়ে যাচ্ছে। কিন্তু কেন? কেন সামান্য প্রত্যাশার চাপ সহ্য করতে না পেরে আজকের প্রজন্ম ভেঙে পড়ছে? এমনকি কেউ কেউ বেছে নিচ্ছে ভয়ঙ্কর আত্মহননের পথ। বৃন্দাবনের পরম পূজনীয় মহারাজজি আজ আঘাত করবেন সেই মূল শিকড়ে, যা আমাদের ভিতর থেকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। এটা শুধু কোনো সাধারণ আলোচনা নয়, এটা আপনার মনের বিষ দূর করার এক আধ্যাত্মিক জাগরণ। চলুন প্রবেশ করি মহারাজজির সেই তীক্ষ্ণ ও সরাসরি বাণীর গভীরে। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে মহারাজজি। বর্তমানে সম্পূর্ণ সমাজ এক অত্যন্ত উদ্বেগজনক এবং বিষাদপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। একজন সরকারি আধিকারিক হওয়ার সুবাদে প্রত্যাশার চাপ এবং টেনশন আমার কাছে আরও অনেক বেশি। মহারাজজি, এই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখেন এবং এর উন্নতির উপায় কি? দেখো, যতক্ষণ আমাদের সমাজ ব্যভিচার এবং নেশা থেকে মুক্ত না হবে, ততক্ষণ ঠিক হওয়ার মতো কিছুই নেই। ছোট ছোট বাচ্চারা ব্যভিচারে মেবে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা নেশাগ্রস্ত হচ্ছে। সবার মাথায় এখন একটাই কথা ঘুরছে, ধন চাই, আর সেই ধন ব্যবহার করে ভোগ করতে চাই, ব্যভিচার করতে চাই, নেশা করতে চাই। ব্যাস, যার মাথায় শুধু এতটুকুই আছে সে হলো রাক্ষসী স্বভাবের মানুষ। আর রাক্ষসী স্বভাবের মানুষ কখনো টেনশন মুক্ত হতে পারে না। তার জন্য দৈবী স্বভাবের প্রয়োজন। সেই কারণেই আজ আধ্যাত্মিকতা গর্জন করছে সবাইকে চিন্তা, ভয়, উদ্বেগ আর শোক থেকে বাঁচানোর জন্য। আজ অধিকাংশ মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে। আজ অধিকাংশ মানুষ আত্মহনন করাকেই চূড়ান্ত সিদ্ধান্ত মনে করছে। কেউ নিজেকে গুলি মারছে, কেউ রেল লাইনে গলা দিচ্ছে, কেউ বিষ খাচ্ছে, কেউ আবার ফ্যানের সাথে ঝুলে পড়ছে। এসব কি হচ্ছে? এসব রাক্ষসী প্রবৃত্তি ছাড়া আর কি? তবে সবচাইতে বিপজ্জনক খেলা হল ব্যভিচার। আর সেই ব্যভিচারকে পুষ্ট করার জন্য নেশা, আর নেশার যোগান বজায় রাখার জন্য চুরি, হিংসা এবং যত রকমের ছল চাতুরি করা সম্ভব সব করা হচ্ছে। যদি ব্যভিচার আটকানো যায়, তবে সব আটকানো সম্ভব। এখন তো সমাজে নোংরামি খুব ছড়িয়ে পড়েছে। এই ছোট ছোট ছেলেমেয়েরা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ব্যভিচার আর নেশায় মত্ত। এভাবে চললে সমাজ কিভাবে মুক্ত হতে পারে? এখন মানুষ নোংরা খাবার খায়, নোংরা আচরণ করে, নোংরা নেশা করে, তবে তো তাদের মানসিক স্তরও নোংরাই হবে, তাই না? আর নোংরা মানসিকতা তো সবসময় নেতিবাচক চিন্তাই করবে। আর নেতিবাচক চিন্তা কিভাবে সুখ দিতে পারে? সে তো সুখের মধ্যেও নেতিবাচক কিছু ভেবে সেখান থেকে দুঃখ বের করে আনবে। যদি ইতিবাচক চিন্তা থাকে, তবে সে দুঃখের মধ্যেও সুখী থাকতে পারে। শরীর রোগাক্রান্ত হতে পারে, খাওয়া দাওয়া ঠিক ব্যবস্থা না থাকতে পারে, কিন্তু যদি ভগবানের উপর ভরসা থাকে আর নাম জপ থাকে, তবে সে সুখী থাকতে পারে, সে প্রসন্ন থাকতে পারে। তাই আজ আমাদের সমাজের আধ্যাত্মিকতার প্রয়োজন, যাতে সমাজ ব্যভিচার মুক্ত হয়। এখন যার কাছে পয়সা বেড়ে গেছে, সে দুটো জিনিসেই তার পয়সা নষ্ট করছে, নেশা আর ব্যভিচার। ব্যাস, সে জীবনের সুখ বলতে শুধু এটুকুই বোঝে। সে এটা বোঝে না যে জীবনের শেষ হতে চলেছে। আমাদের জীবন থেকে এক একটি শ্বাস কমে যাচ্ছে। কে জানে কোন শ্বাসটি আমাদের জীবনের শেষ শ্বাস? কখন এই শরীর ছেড়ে যাবে তার ভরসা কি? আর যদি শরীর ছেড়ে যায় আর মনুষ্য জীবনের যে আসল লাভ, ধর্ম, ভগবত ভজন আর পরোপকার, সেগুলোই যদি করতে না পারলে, তবে আর লাভ কি হল? শাস্ত্রে বর্ণনা আছে, দুর্লভম মানুষম দেহ। বড় দুর্লভ এই মনুষ্য শরীর। এটি কেন দুর্লভ? পরোপকার করার জন্য, ধর্মের পথে চলার জন্য, সত্যের পথে চলে ভগবানকে প্রাপ্ত করার জন্য, আর সমাজের সেবা করার জন্য। যে টাকা চায়,
যে নেশা চায়, যে ব্যভিচার চায়, সে কি সমাজ সেবা করতে পারে? সমাজ সেবা সেই করতে পারে যে নিজের ক্ষুধা সহ্য করেও সমাজকে অভুক্ত রাখবে না। সমাজ সেবা সেই করতে পারে যে নিজে কষ্টে থেকেও সমাজকে কষ্টমুক্ত করতে চাইবে। এটাই হলো প্রকৃত সমাজ সেবা। আজ সমাজ সেবার নামে অনেকে প্রচুর ডোনেশন নেয় আর নিজেদের বাসনা পূর্ণ করে। সমাজ সেবা কোথায় হচ্ছে? তেমন কোনো সমাজ সেবক আজ খুব বিরল। ভগবান আমাদের যে পদমর্যাদা দিয়েছেন তা সমাজ সেবার জন্য, যাতে আমরা আমাদের পদমর্যাদাকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করে হাজার হাজার মানুষকে সুখী করতে পারি। কিন্তু আজ হাজার হাজার মানুষকে শোষণ করার জন্য এর অপব্যবহার করা হচ্ছে। কারণ তাদের অর্থ ব্যয় রাস্তাগুলো সমস্তই ভুল, তাই তাদের আয়ও অনেক বেশি চাই। 1 টাকা আয় আর 10 টাকা ব্যয়। এই আয় এবং ব্যয়কে নিয়ন্ত্রণ করার জন্য বুদ্ধি শুদ্ধ হওয়া প্রয়োজন। আমাদের মনে রাখা উচিত, আমরা সমাজ সেবার জন্য পদ পেয়েছি, নিজের লালসা মেটানোর জন্য নয়। এভাবেই আধ্যাত্মিকতা ছাড়া, ধর্ম ছাড়া আমরা আজ অধার্মিকতা নামক এক পথে ভেসে চলেছি, যা শেষ পর্যন্ত দুর্গতি আর শোক প্রদান করে। আজকের সমাজ এমন যে যদি মদ না পরিবেশন করা হয়, মাংস না দেওয়া হয়, তবে মনে করা হয় যেন আপ্যায়নই হল না। যদি রাক্ষসী ভোজন না দেওয়া হয়, তবে তা মোটেই সমাদৃত বলে গণ্য হয় না। এটিই আজ আমাদের ভিআইপি কালচার হয়ে দাঁড়িয়েছে, যেখানে নোংরা খাবার, অপবিত্র পানীয় আর নোংরা আচরণকে উদযাপন করা হয়। আগে গ্রামে যখন কোনো উৎসব হতো আর কাউকে নিমন্ত্রণ করা হতো, তখন তাদের পা ধুইয়ে দেওয়া হতো। হাত পা ধুইয়ে, আসন বিছিয়ে, গরুর গোবর দিয়ে লেপা মাটিতে বসে শাল পাতায় সুন্দর পবিত্র খাবার পরিবেশন করা হতো। তাতে একটা পবিত্র ভাব থাকত। আর আজ জুতো মোজা পরে আছো, হাত কেমন নোংরা তার ঠিক নেই, খাবার কিভাবে বানানো হয়েছে তার ঠিক নেই। ব্যাস, রাক্ষসী প্রবৃত্তি বেড়েই চলেছে। আমাদের অন্ন দিয়ে মন তৈরি হয়, আর মন যেমন হয় আচরণও তেমন হয়। যেমন আমাদের খাওয়া দাওয়া হয়, তেমন আমাদের বিচারধারা তৈরি হয়। আজ আমাদের খাওয়া দাওয়া অশুদ্ধ হচ্ছে, আমাদের আচরণ অশুদ্ধ হচ্ছে, আমাদের চিন্তাও অশুদ্ধ হচ্ছে। সমাজে এখন শুধু স্বসুখ বাঞ্ছা তৈরি হচ্ছে। আমি কিভাবে সুখী হব, শুধু আমি সুখী হতে চাই। এমন সমাজ কখনো ভালো হয় না। আজকের যে সমাজ তৈরি হচ্ছে তা মানুষের আচরণকে কলুষিত করছে। আধ্যাত্মিকতা ছাড়া সমাজকে শুধরানো খুব কঠিন। ভগবানের ভয়, ধর্মের ভয়, শাস্ত্রের মর্যাদা অনুযায়ী চলা আর আইনের ভয় থাকলে তবেই সমাজ শুধরাতে পারে। সমাজ আজ এই বিষয়ে বড় নির্ভয় হয়ে যাচ্ছে। না আইনের ভয়, না ভগবানের ভয়, না ধর্মের ভয়। নিজের যা মনে হচ্ছে তাই করছে। আজ এমনটাই হচ্ছে। মহারাজজি আজ আমাদের চোখ খুলে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন, টেনশন বা ডিপ্রেশন কোনো বাইরের শত্রু নয়, এটি আমাদের ভেতরকার অশুদ্ধতার ফল। আহার, আচরণ আর চিন্তা কলুষিত হলেই মনের শান্তি ধীরে ধীরে বিদায় নেয়। আপনি অফিসার হন বা সাধারণ মানুষ, মনে রাখবেন, ক্ষমতার অপব্যবহার হয়তো সাময়িক সুখ দেবে, কিন্তু এর শেষ পরিণাম ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা। আর সমাধান একটাই, নেশা আর ব্যভিচার ত্যাগ করুন, সাত্ত্বিক আহার ধরুন এবং প্রতিদিন কিছু সময় নাম জপে মন দিন। নিজের পদের মাধ্যমে মানুষের সেবা করুন, শোষণ নয়। কারণ মনে রাখবেন, পবিত্র মনেই কেবল ভগবানের বাস, আর যেখানে ভগবান আছেন সেখানে ডিপ্রেশনের কোনো জায়গা নেই। মহারাজজির এই অমৃত বাণী আপনার জীবনে কতটা পরিবর্তন আনলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই পবিত্র বার্তাটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। রাধে রাধে।